আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি ব্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য। আমি অনেকদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি, তো কিভাবে গেলাম কি করলাম সেটি তোমাদের সাথে শেয়ার করব, তো দেখে নাও। তো এখানে আমি 3টা বোরকা বের করে নিলাম, আমার বড় মেয়ের, ছোট মেয়ের, 3জনের জন্য বোরকা বের করে নিলাম। তো প্রথমটা হচ্ছে আমার বড় মেয়ের বোরকা, এটা আমার বড় মেয়ের বোরকা। তারপরটা হচ্ছে আমার ছোট মেয়ের বোরকা, আর এটা আমার বোরকা। তো আমরা বোরকা পরে রেডি হয়ে বের হলাম। আমরা 6 তলায় থাকি, 6 তলা থেকে নেমে যাচ্ছি। তো আমরা নামতেছি, নেমে একটা অটো নিলাম, অটোতে উঠে শফিউদ্দিন রোড বাস স্ট্যান্ড যাচ্ছি। তো আমরা অটো থেকে নেমে বাস স্ট্যান্ড চলে আসলাম। বাস স্ট্যান্ডে বাসের জন্য দাঁড়িয়ে আছি। দূরপাল্লার বাসে যাব, আর যদি না পাই তাহলে অন্য বাসে যাব। তো আমরা শেষ পর্যন্ত প্রভাতী বাসে উঠলাম, উঠে বসলাম। আমি বসেছি ড্রাইভারের পিছনে, আর আমার 2 মেয়ে পিছনে যায় দাঁড়ায় আছে। বলল সিট আছে, উঠে দেখি সিট নাই। তারপর এই তো গাড়ি ছেড়ে দিল, গাড়ি চলতেছে। তো আমি একটু বাহিরে ক্যামেরাটা ধরলাম। তারপরে কন্ট্রাক্টর মামা আসলো ভাড়া নেওয়ার জন্য, ভাড়া দিয়ে দিলাম। 3জনের 130 টাকা ভাড়া। আর এদিকে একটি বাবু মাথাটা নিচু করে বসে আছে। তো ভালো লাগলো, তাই একটু ভিডিও করলাম। তারপর আমরা চলে আসলাম চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা। এখানে আসলে গাড়িগুলো, সব গাড়ি এখানে একটু থামে, অনেক লোকজন গাড়িতে উঠায়। তো এখানে আইসা অনেকক্ষণ থামছে, থাইমা ছিল গাড়িটা। তো এখানে অনেক আশেপাশে অনেক হকার ছিল, অনেক লোকজন ছিল দাঁড়িয়ে। তো আমি এগুলো একটু দেখতেছি, উপভোগ করতেছি। অনেকক্ষণই ছিল এইখানে। লাস্ট পর্যায়ে গাড়িটা ছেড়ে দিল। তো গাড়ি যাচ্ছে, আশেপাশে অনেক গাছ, গাড়ির সাইডে দেখতে অনেক সুন্দর লাগতেছে গাছগুলা। কিছুক্ষণ যাওয়ার পরে একটু জ্যাম পড়লো। বেশিক্ষণ জ্যাম ছিল না, অল্প একটু জ্যাম ছিল। আজকে যাওয়ার সময় বেশি জ্যাম পড়ে না, অল্পই জ্যাম ছিল। তারপর গাড়ি আস্তে আস্তে যাচ্ছে, এই তো গাড়ি ছেড়ে দিল। রাস্তার পাশে যাওয়ার পথে গাছের মধ্যে কিছু ফুল ফুটে আসছিল, এত সুন্দর লাগছিল দেখতে। হলুদ, লাল, নানা রঙের ফুল ফুটে আছিল, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তারপর আমরা চলে আসলাম শালনা ফ্লাইওভারের উপরে। শালনা ফ্লাইওভার উপর দিয়ে যাচ্ছি আমরা। এই তো রাজেন্দ্রপুর চৌরাস্তা এসে নামলাম। এখানে অটো মামার সাথে কথা বলে একটা অটো ঠিক করে নিলাম। তারপর অটোতে উঠে আমরা যাচ্ছি, অটোটা ছেড়ে দিল, অটো যাচ্ছে। তারপরে একটা রোডে ঢুকলো যেখানে শুধু আছে শালবন, শাল গাছ। মানে দৃশ্যগুলো এত সুন্দর লাগতেছিল, মানে বইলা বুঝাতে পারবো না। 2 পাশেই সবুজ আর সবুজ, মানে খুবই সুন্দর লাগতেছিল, এত ভালো লাগতেছিল গাছগুলা। কারণ শুধু সবুজই দেখাইতেছিল, আর কিছুই দেখা যাইতেছিল না। সবুজ পাতা, সবুজ গাছ, খুব ভালো লাগতেছিল। তারপরে আমরা যাওয়ার পথে একটি পার্কের পাশ দিয়ে গেলাম। পার্কটার নাম হচ্ছে বাঁশুরি। এখানে আমরা একবার ঘুরতে আসছিলাম, ভালোই, খারাপ না। তো অবশেষে আমরা চলে আসলাম বাসার কাছে। অটো বাসা পর্যন্ত যাইতে পারে নাই, কারণ রাস্তায় কাদা ছিল, তাই নেমে হাইটা যাচ্ছি। আমি আর আমার বড় মেয়ে হাঁটতেছি, আর ছোট মেয়ে ভিডিও করতেছে। যাই হোক,
তবে হাইটা যাওয়াতে ভালোই লাগতেছে, কারণ আশেপাশে গাছপালা দেখতে ভালোই লাগে। আর এটা হচ্ছে আম গাছ। এটা আমি 7-8 বছর আগে আম গাছটা দিছিলাম লাগানোর জন্য। তো গাছটা ভালোই বড় হয়েছে। বলেছিল আমাকে এটা আম্রপালি আম ধরবে, তো আম্রপালি আম হয় নাই। তো অবশেষে চলে আসলাম, এই তো আমার শ্বশুরবাড়ি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।